বাংলাদেশ থেকে আমাদের ট্রাভেলসের একজন হাজি হজ করতে গেছে, উনি কাবা শরীফ সম্বন্ধে বাজে মন্তব্য করছে। দেশ থেকে গেছে খুব ভালো, দেশ থেকে খুব ভালো গেছে, জেদ্দা বিমানবন্দরে নামছে, পরে চোখে পাওয়ার নাই, চোখে দেখে না, কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, দেখে না, ধৈর্য 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 গাড়িতে তুলছে, নিয়ে গেছে। বাস্তব কথা বলতেছি, আমি একটা ট্রাভেলসের খাদেম, এবছরও যাচ্ছি 20 তারিখ, আগামী 20 তারিখে আল্লাহ আমাকে নিচ্ছেন, দোয়া চাই আপনাদের কাছে। এই 20 তারিখে, এপ্রিল মাসের 20 তারিখ আমার ফ্লাইট। 50 দিন আল্লাহ যদি কবুল করেন, মক্কা মদিনায় সফরে বছর 50 দিনের প্যাকেজ আমাদের। তো এই ভদ্রলোক হজে যাচ্ছে, জেদ্দায় গিয়া তার চোখ নাই, রুমে নিয়ে গেছে। ওখানে তো বাংলাদেশি চিকিৎসক আছে, ডাক্তার আছে, এম্বাসি আছে, নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারতেছে না, চোখ তো ভালো, দেখে না কেন? সৌদির সবচেয়ে ভালো চিকিৎসালয়, সেখানে নেওয়া হলো। ডাক্তার বলতেছে তার চোখে কোনো সমস্যাই নাই, দেখে না কেন, আপনারা অন্য কোনো ব্যবস্থা নেন। দেখে না, দেখে না, দেখে না। যাই হোক, এভাবে করে করে তাকে নিয়ে ওমরা করানো হলো, সাথে সাথে রেখে রেখে ধরে ধরে সব কাজ করানো হলো। এক পর্যায়ে সে ব্যক্তি হজ শেষ হয়ে গেল, মক্কা শেষ, মদিনা শেষ, আবার যখন গাড়ির থেকে জেদ্দায় আইসা নামছে, চোখ ভালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ নাব্বা। আল্লাহ ওরে কাবা শরীফ দেখায় নাই, আল্লাহ ওরে মিনা দেখায় নাই, আরাফার মাটি দেখায় নাই, মুজদালিফা দেখায় নাই, নবীজির রওজা শরীফ দেখায় নাই। কার সম্বন্ধে বাজে মন্তব্য করো? আরে যার কারণে সিন্নি খাইলা, মোল্লা চিল্লা না। আল্লাহ বলে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর রওজা শরীফের সামনে গিয়া জোরে কথা বইল না, বেয়াদবি হয়ে যাবে, টিকতে পারবা না। দাম্ভিকতা দেখাইও না, নবী তোমার মতো সাধারণ মানুষ না। ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলরাই তাদের রওজায়ে আতহারের মধ্যে, রওজা শরীফের মধ্যে সশরীরে জিন্দা অবস্থায় আছেন। তারা কবরের মধ্যে, তাদের রওজা শরীফের মধ্যে নামাজ পড়তে থাকেন। আরো জোরে বলেন। কাজী তুমি মৌলবী বলো নবীজির রওজা বলা যাবে না, রওজা বলা হারাম। গাধার বাচ্চা গাধা, কি শিখলা? নবী তো বলছেন, কোন মানুষকে যখন কবরে রাখা হয়, সে যদি ইমানদার হয়, তাইলে সেই কবরটা রওজা শরীফ, রওজা হয়ে যায়, রিয়াজুল জান্নাহ হয়ে যায়। আর যদি সেটা জাহান্নামের মানুষ হয়, তাইলে সেইটা হুফরাতুম মিন হুফারিন নার, তাইলে সেইটা জাহান্নামের গর্ত হয়। একজন সাধারণ মানুষের কবরটা ইমানদার হওয়ার কারণে যদি রওজা হয়, তাহলে নবীজির তা রওজা হবে না, রওজা আতহার হবে, রওজাতুম মুবারাকা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।